কেকানি ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা প্রচারে কনকচাপার গণসংযোগ সিরাজগঞ্জ ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জাতীয় কণ্ঠশিল্পীর তৃণমূলের সবর উপস্থিতি। মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। আজ রবিবার ২১শে সেপ্টেম্বর বেলা ১২টায় কেকানি ইউনিয়নে শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রম। এ প্রচারে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ১ সদর আংশিক ও কাজীপুর আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা প্রস্তুতি কমিটির সদস্য এবং খ্যাতিমান জাতীয় কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাপা। গণসংযোগের অংশ হিসেবে তিনি তেকানি ইউনিয়নের বিভিন্ন বাজার, ঘাট, পাড়া, মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফা জাতীয় রূপরেখা তুলে ধরেন। তিনি জনগণকে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ও জনগণের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় কনকচাপা বলেন, ৩১ দফা কর্মসূচি এবং একটি রাজনৈতিক দল নয়, দেশের ভবিষ্যতের দিক নির্দেশনা। এটি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথনকশা। গণসংযোগকালে তিনি কাজীপুর উপজেলার অবহেলিত চর অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিভিত্তিক কর্মসংস্থানের প্রসারে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, চরাঞ্চলের মানুষ যুগের পর যুগ অবহেলিত। যদি আমি জনগণের আস্থা অর্জন করে সুযোগ পাই, তাহলে চরাঞ্চলের রাস্তাঘাট, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, কলেজ এবং কৃষি সহায়ক ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করব। এটাই আমার অঙ্গীকার। আমি আল্লাহ যদি আমাকে কাজ করার জন্য নির্বাচিত করেন, প্রথমত আমি চর অঞ্চলের মানুষের জন্য কাজ করব ইনশাল্লাহ। কারণ এখানে রাস্তাঘাটগুলো খুবই করুণ অবস্থা, আর ব্রিজ দরকার কিছু। আমার মনে হয় শুধু একটা আমাকে বলা হয়েছে যে একটা জায়গায় একটা ব্রিজের কথা, কিন্তু আমার মনে হয় যে আরো ব্রিজ দরকার এবং ভিতরের যে রাস্তাঘাটগুলো সেগুলো সবগুলো রাস্তাই চওড়া করা দরকার। প্রচারণায় অংশগ্রহণ করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক ব্যক্তিদের মতে এ ধরনের ধারাবাহিক গণসংযোগ ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে রোমানা মোর্শেদ কনকচাপা তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছেন, বিশেষ করে তৃণমূলের মানুষের কাছে। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সহ সবাইকে বলতেছি, এবং জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন, স্বতঃস্ফূর্ত সারা যেখানে যাচ্ছি আমরা সেখানে শুধু কনকচাপার আওয়াজ শুনতে পাচ্ছি, এবং তার নৈতিকতা, তার নীতি এবং তার আদর্শ, তার সততা। তার কনকচাপার প্রথম স্লোগান হলো মিথ্যাচার মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এবং সেই দখল মুক্ত বাংলাদেশ শেষে দখল মুক্ত কাজীপুরকে আমরা গড়ার জন্য আপা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একদম সম্পূর্ণ মানসিকভাবে প্রস্তুত আছেন আমাদের ম্যাডাম রোমানা মোর্শেদ কনকচাপা। তিনি রাস্তাঘাট, মাঠঘাট এবং সব এলাকায় তিনি কিন্তু ইদানিং দেখতে পাচ্ছেন যে মানুষের জনপ্রিয়তা অর্জন করার জন্য মাঠে আছেন ইনশাল্লাহ। SMP News 24 নিউজ ডেস্ক।